সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। সকাল সকাল চলে এলাম এই তো রান্নাঘরে। এসে গ্যাস ট্যাস সব মুছে নিয়ে এইবারে বসিয়ে দিয়েছি চা। সকালবেলা চা ঠা খেয়ে নেবো, আর তারপরে চলে যাব ঘরের একটু গোছগাছে। সকালবেলা তো বিছনা কাঁথা তুলতে হয়, সেইগুলো তুলে নেব। তারপরে আবার চলে আসবো রান্নাঘরে। রান্নাঘরে তো প্রচুর সকালে কাজ থাকে। তো এই সকালবেলা চলে এসেছি বিছানা তুলতে। এবার এই শীতকালের বিছানা মানেই তো জানো যে কীরকমভাবে মানে কতটা সময় লাগে। এত জিনিসপত্র এত কিছু, তো অনেকটা সময় লেগে যায়। তো সেইগুলো গোছগাছ করে নিলে যেন মনে হয় সকালের অনেকটা কাজ হয়ে গেল, মানে অনেকটা নিশ্চিন্ত তখন লাগে। আর সব বাড়ির মধ্যে যখন সব কিছু দেখি, সেখানে যদি একটু বিছানাটা গোছানো থাকে, দেখতেও ভালো লাগে আর যেন অনেকটা স্বস্তিও লাগে যে না, অনেকটা কাজ এগিয়ে রাখলাম। আর মনটাও খুব ভালো হয়ে যায়, তাই না বলো? আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক ভালোবাসা জানাই। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই তো এরপর চলে এলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তো একটু ঝুল কেমন মনে হলো, একটু ধুলো ধুলো পড়ে তো ওপরে। তো একটু হালকা হাতে সেগুলো একটু ঝেড়ে পুছে দিচ্ছি। রোজ দিন যদি এরকম একটু হালকা হালকা করে একটু ঝেড়ে দিই, তাহলে কিন্তু ডিপ ক্লিন যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব একটা সচরাচর তাড়াতাড়ি করে করতে হয় না। এবারে একটা সময় তো নিশ্চয়ই করতে হবে, মাসে একবার হোক বা মাসে দুবার হোক, সে ব্যাপার আলাদা। তো এবারে রান্নাবান্না সব করে নিয়েছি। তো এর মধ্যে তো চুলটা না বড্ড বেশি ডিস্টার্ব করছিল, সামনে চলে আসছিল। তাই ভাবলাম যে হাতে এদিকে আঠা, তো ভাবলাম একটু চুলটা আটকে নিই। তো রান্নাবান্না সব শেষ করে নিয়ে এবারে তো যেরকম রান্নাঘর ক্লিন করতে হয় সেটা তো করেই নেব। তো সেইগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে তোমাদের হচ্ছে ভাঙন মাছের ঝোল। দেখাবো সেটা। ভাঙন মাছের ঝোল করেছিলাম, আর ডাল করলাম, আর আলু ভাজা করেছি, আর কিছু আজকে রান্না করিনি। আর এই ঠান্ডার মধ্যে না সকাল সকাল উঠে তো বেশি কিছু না সত্যিই করতে ইচ্ছা করে না, জানো তো। যেন মনে হয় কি যে একটু মানে লেপের তলায় শুয়ে বসে আরাম করি, কিন্তু সেটা তো আর সম্ভব না বলো। তো যেদিন ইচ্ছা হয় না একটু বেশি করে রান্নাবান্না আজকে করি, সেদিন করি। আর যেদিনকার মানে খুব একটা ইচ্ছা হয় না যে, আর অর্পিতের বাবা তো, ওর একটু মাছের ঝোল হলেই হয়ে যায়। আর আমারও বেশি বায়নাক্কা নেই, যেটা চাই ওটা চাই, মাঝে মধ্যে একটু ইচ্ছা করে ঠিকই। তো একটু মাছ ভাত ডাল ভাত হলেই আমাদের হয়ে যায়। তো মাছটা আমাদের রোজ হয়, মাছ ছাড়া আমাদের চলে না, বিশেষ করে আমার বরমশাইয়ের। তো এই যে ভাঙন মাছের ঝোল করেছি, আর তার সাথে ডালের সাথে যে আলু ভাজাটা করেছি সেটা না ভালো করে টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে তেলটাকে না তুলে নিলাম। তার কারণ আলু ভাজায় তো একটা ছাঁকা তেলে যেহেতু ভাজা, একটা তেল থেকেই যায়, যতই হোক আমরা ছেঁকে ছেঁকে তুলি না কেন। তো আমি প্রত্যেকটা পাটে পাটে অল্প অল্প করে নিয়ে সে তিনবারে হোক চারবারে হোক অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে চেপে চেপে তেলটাকে তুলে নিলাম। এর মধ্যে আমি অনেক কাজ সেরে নিয়েছিলাম। এরপরে আমি ছাদে গেলাম, জামা কাপড় তুললাম, সকালে জামা কাপড় দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে আনলাম। তারপরে গরম জল তো করলাম, তোমরা দেখলে গরম স্নানের জন্য গরম জল করে নিয়েছিলাম। তারপরে বারান্দাটা একটু পরিষ্কার করা ছিল, সেগুলো পরিষ্কার করলাম। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর স্নান টান সেরে পুজো দিতে চলে এলাম। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো বিকালবেলা তো অর্কিতকে পড়তে বসিয়েছিলাম, ও পড়তে বসলো। তারপর যখন রাতে রুটি করতে গেলাম, তো সেই গল্পটাই তোমাদের সাথে যেটা মেনলি করব, সেটা হচ্ছে রাতে যখন রুটি করতে গেছি, তখন আমি আমার বরমশাইকে বললাম কি যে তুমি একটু আমাকে সাহায্য করে দাও, তাহলে একটু তাড়াতাড়ি রুটিটা হয়ে যায় বা একটু সুবিধা হয়। তো ওকে ডাকলাম রুটি করার জন্য। তা ও রুটি করতে এসে যে মানে মানে কাজ আমাকে শেখাতে হচ্ছে, জানো তো। এই হচ্ছে ছেলেদের ব্যাপার। মানে রুটিটা যে 3-4টে রুটি একসাথে চাটুতে দিয়ে সেটাকে যে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে তো আমরা গ্যাসে সেটাকে সেঁকবো। তো সেই জিনিসটা ও কিছুতেই মানে বুঝছেও না, পারছেও না।
তার কারণ অভ্যাস নেই, তো অভ্যাস থাকলে বা দেখলে করলে তবে তো জিনিসটা রপ্ত হয়। তো সেটা তো কোনো দিন করেনি, তো ওনার মা ওনাকে শেখাননি সেটা। ওই জন্য আমি আমার ছেলেকে বলি, বাবা যতই যাই শিখিস, পড়াশোনা লেখাপড়া সব ঠিক আছে, তার সাথে এই ঘরকন্যা সংসারের কাজগুলো একটু একটু শিখে রাখা দরকার, না হলে এই আমার মতনই অসুবিধা কারোর না কারোর হবে। তো আমি সেই জন্য ওকে সেইগুলো না আস্তে আস্তে ধরে ধরে শেখাচ্ছিলাম। তা আমি এই যে বলছি, এই যে হালকা হালকা করে চাটুতে একটু ভেজে নিতে হয়, গ্যাসটা সিম করে রাখতে হয়, তারপরে যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে, অল্প বাড়িয়ে দিয়ে তারপরে ওটাকে সেঁকতে হবে। আর রুটিগুলো তো খুব সুন্দর করে ফোলে, যদি আমরা চারিদিকটা যদি অল্প অল্প করে আগুনে সেঁকি, চারিদিক ধরে মাঝখানটা যদি একটানা দিয়ে রাখি তাহলে অনেক সময় পুড়ে যায়। এবার চারিদিকটা অল্প অল্প করে যদি একটু একটু করে আগুন লাগাই তাহলে না রুটিগুলো আস্তে আস্তে ফুলে ওঠে, খুব সুন্দর ফুলে ওঠে। আর আমার ছেলে খুব খুশি হয়, অর্কিত তো খুব খুশি হয়, পুরো কুমড়োর মতন বলের মতন ফুলে ওঠে। কি সব রুটি হয়তো হয় না, দুই একটা হয় না ঠিক আছে, কিন্তু হয়, অনেকগুলোই হয়। তোমাদের কারোর কি এরকম কোনো অবস্থার শিকার হতে হয়েছে? তাহলে একটু জানিও তো, যে তোমাদের মানে কি অবস্থা, কিরকম এইভাবে কেটেছে। পেঁয়াজকলি, আলু, বেগুন এইসব দিয়ে একটা ভাজা করা ছিল, তো সেই দিয়েই রাতে রুটিটা আমরা খেয়ে নেবো। এই যে দেখো, এই রুটিটা কি সুন্দর ফুলেছে, এরকম বেশ পরপর কটা রুটি ফুলেছে, আবার দু একটা রুটি ফুলেও নি। তো এরকম তো হবেই। তো রুটি টুটি করা হয়ে পরে দেখেছো কি অবস্থা, পরিষ্কার গ্যাস ফ্যাস রুটির গুঁড়োতে একাকার অবস্থা। তো যাই হোক, সেগুলো আবার পরিষ্কার করে নিলাম, এমনিও রাতের বেলা রান্নাঘরটা ক্লিন করে রাখাই ভালো, তা আমি ক্লিন করেই রাখি। তো সব পরিষ্কার পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম। তাহলে আজকে এখানেই আসছি, টাটা।